26শে মার্চ রাত ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে সুন্দরবন 12 লঞ্চ। কিন্তু সেই যাত্রাই পরিণত হচ্ছিল এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে। ঝালকাঠি থেকে যাত্রী বোঝাই এই লঞ্চটি বরিশাল টার্মিনালে পৌঁছানোর আগে থেকেই শুরু হয় অগ্রিম টিকিট বিক্রি। বরিশাল টার্মিনাল ঘাটে ফতুল্লা ও চাঁদপুর রুটের অন্য কোনো লঞ্চ না থাকায় হাজারো যাত্রী হুমড়ি খেয়ে পড়ে লঞ্চটির টিকিট নিতে। কিন্তু কেউ জানতো না লঞ্চটি ইতিমধ্যেই ঠাসা যাত্রীতে ভর্তি। কয়েক মিনিটের মধ্যেই লঞ্চে উঠে পড়ে হাজার হাজার মানুষ। এমন অবস্থা, পা ফেলার জায়গা নেই, নড়ারও সুযোগ নেই। হঠাৎ লঞ্চটি একপাশে হেলে পড়ে। চারদিকে চিৎকার, কান্না এবং আতঙ্ক। অনেকেই তখন ধরে নিয়েছিল এটাই হয়তো জীবনের শেষ মুহূর্ত। প্রিয়জনদের সাথে শেষবারের মতো ফোন আলাপ সেরে নেয় অনেকে। কান্নায় ভেঙে পড়া যাত্রীদের আর্তনাদ ছড়িয়ে পড়ে। কিন্তু তখনই কিছু সচেতন যাত্রী এগিয়ে আসে। তারা ফোন দেয় জরুরি সেবা নম্বর 999-এ, জানায় তাদের বাঁচার আকুতি, এবং তাদের এই আকুতিতে দ্রুত সাড়া দেয় প্রশাসন। লঞ্চটিকে নিকটবর্তী কালীগঞ্জ টার্মিনালে ভিড়ানোর নির্দেশ দেওয়া হয়। সেখানে আগে থেকেই প্রস্তুত ছিল কোস্টগার্ড ও পুলিশ। যৌথ অভিযানে অতিরিক্ত যাত্রীদের নিরাপদে নামিয়ে অন্য লঞ্চে পাঠানো হয়। বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সুন্দরবন 12 যে লঞ্চটিতে রয়েছে সে লঞ্চটিতে, এবং আমরা দেখলাম যে এখানে চাঁদপুর, ঢাকার এবং নারায়ণগঞ্জের এই 3 এলাকার যাত্রী দিয়ে এই লঞ্চটা নির্দিষ্ট যে যাত্রীর সংখ্যা রয়েছে তার থেকে কয়েক গুণ বেশি যাত্রী লোড করেছিল, যার ফলে কিন্তু লঞ্চটা যখন ছাড়ে তখনই লঞ্চ অতিরিক্ত যাত্রী নেওয়ার ফলে কিন্তু লঞ্চ একটু হেলেডুলে পড়েছিল এবং যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। তারপরে আমি 999 যে এমার্জেন্সি নাম্বার রয়েছে সে নাম্বারে ফোন দিই, এবং ফোন দেওয়ার পরে তাদের কাছে অভিযোগ দেই এবং আমি লোকেশন শেয়ার করি যে আমার লঞ্চটা কোথায় আছে এই লঞ্চটি, এবং তিনি আমাকে আশ্বাস দেন এবং বলেন যে এরকম অভিযোগ আমরা আরও কয়েকটি পেয়েছি। আমরা নির্দিষ্ট এবং কাছের কোনো একটা ঘাটে দাঁড়া করি, আমরা কোস্টগার্ড এবং পুলিশ মিলে যথাযথ ব্যবস্থা নিব। এবং তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই যে তারা কালীগঞ্জ নামের একটি ঘাটে লঞ্চটি থামায় এবং চাঁদপুরের যে সকল যাত্রী আছে সেই যাত্রীগুলোদের নামিয়ে আরেকটা লঞ্চে শিফট করে। এই জন্য আমরা যে কোস্টগার্ড রয়েছে এবং পুলিশ, এই যৌথ যে অভিযান হয়েছে, আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজ হাজারো প্রাণ বেঁচে গেছে শুধু সচেতনতা আর দ্রুত পদক্ষেপের কারণে। একটি ফোন কল, একটু সচেতনতা বাঁচাতে পারে হাজারো জীবন। আপনি কি প্রস্তুত সচেতন নাগরিক হতে? সচেতন থাকুন, নিরাপদ থাকুন।